সারা দেশে তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তারেক রহমান বিপদে পড়ে ফ্যামিলি কার্ড নাকি টাকার খেলা? তারেক রহমানের হাতে কি আসলেই থাকছে ম্যাজিক ল্যাম্প নাকি সবই ধোঁয়াশা? এদিকে আজ ফ্যামিলি কার্ডের বিষয়ে তারেক রহমান কঠিন বিপদের মুখে পড়ে। সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ হয়, অসংখ্য মানুষ ফ্যামিলি কার্ডের জন্য তারেক রহমানের উপর অ্যাকশন নিচ্ছে, বিএনপি দলকে অবাঞ্ছিত ঘোষণাও করছে। প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। অগ্রাধিকার ভিত্তিতে দেশের 5 কোটি হতদরিদ্র পরিবার এই কার্ডের আওতায় আসবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবীরা তাকে ডাকলো, তিনি সাড়া দিলেন। তিনি দেশটিকে গড়তে চাইলেন, কিন্তু শক্তিশালী দুর্বৃত্তরা তাকে হটিয়ে দিল। বাংলা লুটেরা মীর জাফরগণ তাকে অসহযোগিতা করলো। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে তার শাসনামলে দারিদ্র্য বেড়েছে আশঙ্কাজনক হারে। বেকার হয়েছে কয়েক লাখ মানুষ, বেড়েছে ঋণের বোঝা, খেলাপিতে দেশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। বিএনপি সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগের খুশির বন্যা, আওয়ামী লীগের স্বস্তি। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা অফিস খুলে বসছে, একটু মজা পাচ্ছে, আবার অনেক জায়গায় অফিস ঘুরে যাচ্ছে। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলের থলের বিড়াল অবশেষে বেরিয়ে এসেছে। আমরা বারবার ইঙ্গিত দিয়েছি। একদিকে ডক্টর ইউনূসের অনেক গোপন ব্যর্থতা সামনে আসতেছে, অন্যদিকে আজকে তারেক রহমানের ফ্যামিলি কার্ডের বিষয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয়। দর্শক শ্রোতা, বর্তমানে রমজান মাস চলতেছে এবং এই রমজান মাসেও তারেক রহমানের কার্যক্রম বন্ধ নেই। সে সরকার হওয়ার পর থেকেই অসংখ্য কার্যক্রম করতেছে এবং আজকে বিপদের মুখে পড়ে, জনগণের তুপের মুখে পড়ে। আপনারা দেখতে পারবেন এই ফ্যামিলি কার্ডের বিষয়ে বিতরণ যে শুরু হয় এবং কে পাবে কে পাবে না এই নিয়ে অসংখ্য নিউজ আমাদের কাছে আসে এবং দেশের অনেক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও অনেক তথ্য আসে। সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি কন্টিনিউ করবেন। ফ্যামিলি কার্ড নাকি টাকার খেলা? তারেক রহমানের হাতে কি আসলেই থাকছে ম্যাজিক ল্যাম্প নাকি সবই ঈদের আগে ধোঁয়াশা? বাজারে আগুনের হলকা, এক হালি লেবুর দামে যেখানে পকেট খালি, সেখানে সরকারের দেয়া সামান্য টাকা দিয়ে আসলে কি হবে? রমজান মাস শুরু হতেই একদিকে সুসংবাদ, অন্যদিকে দুঃসংবাদ। একদিকে সরকারি অনুদানের আশ্বাস আর অন্যদিকে সিন্ডিকেটের পকেট কাটার মহা উৎসব। আপনি কি ভাবছেন, ঈদের আগেই আপনার পকেটে ঢুকছে ফ্যামিলি কার্ডের টাকা, নাকি শুধুই কোনো পাইলট প্রজেক্টের গিনি পিগ হতে যাচ্ছেন আপনি? আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব বর্তমান সরকারের বহু প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড প্রজেক্ট এবং বাজারের নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এর কার্যকারিতা নিয়ে। চলতি রমজান মাসেই চালু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সেই প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে বিএনপি যতগুলো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে এই কার্ডটি ছিল অন্যতম। দলটির পক্ষ থেকে বেশ ঘটা করেই প্রচার করা হয়েছিল যে ক্ষমতায় গেলে বা নির্বাচিত হলে বাংলাদেশের নারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই কার্ড। কিন্তু আসল খবর হলো কার্ড আপনারা এখনই পাচ্ছেন না। কি অবাক হলেন? জি, ঠিকই শুনেছেন, কার্ডের বদলে শুরুতে অন্য পরিকল্পনা করছে সরকার। সরকার গঠনের পরপরই এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে বিএনপি। গত বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় একটি হাই প্রোফাইল মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের মূল এজেন্ডাই ছিল কিভাবে কত দ্রুত এই প্রজেক্ট মাঠে নামানো যায়। মিটিং শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের যা জানালেন তা বেশ ইন্টারেস্টিং। তিনি নিশ্চিত করেছেন যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই অর্থাৎ এই রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হুট করে ঈদের আগে কেন? মন্ত্রী মহোদয় বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান ঈদের আগেই মানুষ যেন এই সুবিধা পায়। শুনতে খুব ভালো শোনালেও এর পেছনের চ্যালেঞ্জগুলো কিন্তু পাহাড় সম। মন্ত্রীরা বলছেন এটি হলো সর্বজনীন, অর্থাৎ তাত্ত্বিকভাবে কোনো বিধি নিষেধ থাকার কথা নয়। কিন্তু বাস্তবতা হলো শুরুতেই সবাই এই কার্ড বা সুবিধা পাচ্ছেন না। একটি কমিটি করা হয়েছে যারা ঠিক করবে কারা আগে পাবে। অগ্রাধিকার তালিকায় থাকছে হতদরিদ্র, দরিদ্র এবং নারীরা। এরপর পর্যায়ক্রমে মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনা হবে। অর্থাৎ আপনি যদি মধ্যবিত্ত হন এবং এখনই বড় কোনো আশায় বুক বেঁধে থাকেন, তবে আপনাকে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এখানেই আসছে সবচেয়ে বড় টুইস্ট। ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী এজেড এম জাহিদ হোসেন যা বললেন তা স্পষ্ট যে এখনই হাতে কোনো প্লাস্টিকের বা ডিজিটাল কার্ড আসছে না। তাহলে কি আসছে? সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড প্রজেক্টের আওতায় আপাতত নগদ টাকা দেওয়া হবে। কৃষিমন্ত্রীর ভাষায় ফ্যামিলি কার্ডের ভেতরে যে সুবিধা থাকবে, আমরা এখনো একটু ইয়েতে আছি, আমরা ক্যাশ টাকাতে যাব। অর্থাৎ কার্ড ছাপানো, বিতরণ বা প্রযুক্তিগত সেটআপের চেয়ে সরকার এখন সরাসরি ক্যাশ টাকা মানুষের হাতে পৌঁছে দেওয়াটাকে সহজ বলে মনে করছে। এটাকে কি সরকারের প্রস্তুতির অভাব বলবেন, নাকি ঈদের আগে জনপ্রিয়তা ধরে রাখার কৌশল? নির্বাচনের ইস্তেহারে কার্ডের কথা বলা হলেও এখন কেন ক্যাশ টাকা?
এটা কি দীর্ঘমেয়াদে কোনো জটিলতা তৈরি করবে না? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস 85 বছরের একজন বৃদ্ধ, আন্তর্জাতিক এক গুণী ব্যক্তিত্ব। বিপ্লবীরা তাকে ডাকলো, তিনি সাড়া দিলেন। তিনি দেশটিকে গড়তে চাইলেন, কিন্তু শক্তিশালী দুর্বৃত্তরা তাকে হটিয়ে দিল। বাংলা লুটেরা মীর জাফরগণ তাকে অসহযোগিতা করল। এই বৃদ্ধ মানুষটি 16 মাস ধরে একাকী লড়লেন, ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারলেন না। তারপরেও ইতিহাসের প্রথমবার রক্তপাতহীন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেন। যখন তিনি বিদায় নিলেন তখন তার পাশে ছিল না কেউ, এমনকি লাগেজ ধরার মতো কেউ ছিল না। তিনি এই দেশেরই মানুষ, অথচ বিদেশে পাড়ি জমালেন। এটাই বাংলাদেশ, যে দেশে গুণীজনের কদর নাই, কদর আছে চোর আর লুটেরাদের। ইতিমধ্যে তিনি মানুষের কাছে অতীতের এক স্মৃতি মাত্র। সবাই তাকে হয়তো ভুলে যাবে, তবে তার সময়ের অগণিত আন্দোলন, সীমাহীন বাক স্বাধীনতার কথা মনে থাকবে। বিদায় বেলায় অনেকেই ইউনূস সরকার ব্যর্থ বলছে, বলাটাই স্বাভাবিক, কারণ আশানুরূপ কিছুই করতে পারেনি এই সরকার। কিন্তু ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস সফল ছিলেন। তিনি যখন প্রথম ক্ষমতায় আসেন তখন তার সরকারও ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছিলেন। জুলাই অভ্যুত্থানের মতো এত বড় একটি ঘটনার পর সারা দেশে যেখানে বিশাল বিশৃঙ্খলা থাকার কথা ছিল, সেখানে এই সরকার দারুণভাবে সব পরিস্থিতি সামলে নিয়েছিল। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ডক্টর ইউনূস একটার পর একটা সফলতা অর্জন করে চলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে চীন ও ভারত কূটনীতিতেও তিনি দারুণ চমক দেখিয়ে এখন সারা দেশের মানুষের প্রিয় ভাজন হয়ে ওঠেন। সাধারণ মানুষের চাওয়া ছিল ডক্টর ইউনূস আর অন্তত 4 বছর ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের পরিস্থিতি শুধু সামাল দেওয়াই নয়, দারুণভাবে দেশ পরিচালনা করে চলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই যে মানুষ বলতে শুরু করে ইউনূস সরকারকে আরও 4 বছর দেখতে চাই, এই বিষয়টি ভালোভাবে নেয়নি একটি রাজনৈতিক দল। তারা ক্ষমতায় আসতে মরিয়া হয়ে যায়, শুরু করে বিভিন্ন চক্রান্ত। তারা চেষ্টা চালাতে থাকে যেভাবেই হোক এই সরকারকে ব্যর্থ বানাতে হবে। সে অনুসারে দলটি বিভিন্ন মব ভায়োলেন্স শুরু করে, বাড়িয়ে দেয় চাঁদাবাজি আর খুন খারাপি। এখানে শেষ নয়, উপদেষ্টা পরিষদেও তারা অত্যন্ত কৌশলে নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেয়, যারা ইউনূসের টুটি চেপে ধরে। তারা ডক্টর ইউনূসের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে থাকে। এভাবেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। অথচ ইউনূস ক্ষমতায় এসেই শুরুর 6 মাসে অনেক কিছুই করেছিলেন। বরাবরই দেশের গণমানুষের সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হয়ে থাকে নিত্য পণ্যমূল্য। অতীতে আমরা দেখেছি নিত্য পণ্যের ঊর্ধ্বগতির এই পাগলা ঘোড়ার লাগাম পরাতে পারেনি কোনো সরকারই। এ কারণে প্রায় সময় পত্রিকার পাতা ভরা থাকত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস, ক্রেতাদের হাহাকার, এ জাতীয় নানা সংবাদ শিরোনামে। কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত 54 বছরের ইতিহাস ভঙ্গ করে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সেই পণ্যমূল্যের পাগলা ঘোড়ায় লাগাম পরিয়ে দেয়। বিশেষ করে গত রোজার মাসে সরকার সদা সর্বদা সতর্ক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। রোজায় নিত্যপণ্যের বাজার এর আগে এতটা নিয়ন্ত্রণে থাকতে দেখেনি কেউ। ইউনূসে এদেশের মানুষের জন্য কি ছিল তা আর কিছুদিন পরেই হাড়ে হাড়ে বসবে বাঙালি। ইতোমধ্যে এই রমজানে লেবু আর শশা ফলের মর্যাদা পেয়েছে, দাম 100 টাকার ওপরে। বাজারে নেই শৃঙ্খলা, নিত্যপণ্য কিনতে মানুষ হাঁসফাঁস করছে। কথায় আছে এদেশে মানুষের মূল্য কমে আর জিনিসপত্রের দাম সবসময়ই বাড়ে। গত 16 বছর ধরে দ্রব্যমূল্য জ্যামিতিক হারে বেড়েছে। বেশি দিন না, ইউনূস ক্ষমতায় আসার 6 মাস আগেও 15 টাকা পিস দরে লোকজন ডিম কিনে খেয়েছে। বিএনপি সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগের খুশির বন্যা, আওয়ামী লীগের স্বস্তি। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা অফিস খুলে বসছে, একটু মজা পাচ্ছে, আবার অনেক জায়গায় অফিস পুড়ে যাচ্ছে, অফিস ভেঙে ফেলা হচ্ছে। এটা একটা মজার সমীকরণ। তবে এখানে একটা হিসাব হচ্ছে, জামাত শিবিরের কাছে যেতে বাধ্য হবে আওয়ামী লীগ, কিছু করার নেই, কারণ বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে। এটা আপনারা দেখতে পাবেন। দর্শক সমকাল একটা রিপোর্ট করেছে, অনেকগুলো তথ্যপত্র এখানে দিয়েছে, আমি এটা কিছুটা তুলে ধরবো। বিএনপির সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগের স্বস্তি। হ্যাঁ, অনেকটা স্বস্তি। অমুক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বসবেন, মানে ভালো প্রস্তুতি, মজা। কিন্তু আসলে বিএনপি আপনার মজাটা বুঝাবে সরকার গঠন করে শপথ নিয়ে দায়িত্বটা নেই। কারণ একটা সিম্পল ইকুয়েশন কেন বুঝেন না ভাই? বিএনপি এবং আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো ঐক্য বা কোনো মিল, এটা কি হয় কখনো? এটা ইম্পসিবল। বিএনপি নিজেরাই খেতে পারে না, নিজেদের মধ্যেই সতর্ক, সেখানে আপনাদেরকে কি দিবে, কি স্পেস দিবে? আর এটা বিএনপি বুঝে যে জামাত যতই শক্তিশালী হোক, জনপ্রিয়তা যতটাই থাক, যেমন জামাত ভোটে জিতলেও তাদেরকে মেকানিজম করে ডিপ স্টেট মেকানিজমে হারিয়ে দেওয়া যায়, কিন্তু আওয়ামী লীগের সাথে এটা পারা যায় না। অতএব জামাত বিরোধী দলে থাকা এটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য কতটা সেফ এটা বিএনপি জানে। এই যে তারেক রহমান বিরোধী দলীয় নেতার বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় গেলেন, এটা কি মনে করেন আওয়ামী লীগ থাকলে এরকম কোন দৃশ্য হতো বাংলাদেশে? নির্বাচনের পর সহিংসতা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ থাকলে এত কম হতো? অনেক মেসিভ স্কেল হতো।
অতএব এই বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কোন বিএনপি কি মাথা মোটা? কখনোই না। তবে এই যে স্বস্তি, খুশির বন্যা, অফিস স্কুলে বসছে মজা করছে, এরা বুঝবে 2 দিন পর যে বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, তারেক রহমান তাদের সাথে প্রতারণা করেছে। কি প্রতারণা? বা আওয়ামী লীগের মধ্যে স্বস্তির কেন? স্বস্তির কারণ হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে এবং আওয়ামী লীগের বিএনপির সাথে আওয়ামী লীগের চুক্তি হয়েছিল, গোপন চুক্তি, যে আমাদেরকে ভোট দেন, আপনাদেরকে সুবিধা দিব, আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিব। ভোট পাওয়া শেষ, এখন আর বিএনপি আওয়ামী লীগকে চিনবে না। যদি চিনতে যায় তাহলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে রাম ধরা খাবে বিএনপি। বিএনপি এত বোকা না, এবং রাম ধরা খেলে ক্ষমতা দেশ চালানো ছুটে যাবে। একটা কথা এমনিতেই আছে যে এই শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পূজাকে শপথ পড়ান, এই 1.5 বছরের বেশি থাকতে পারে না। এই মাল হাসিনাকে শপথ পড়িয়েছেন 1.5 বছর, ইউনুসকে শপথ পড়িয়েছেন 1.5 বছর, হাসিনা তো আরো কম। আর এই এখন তারেককে শপথ পড়িয়ে আবার তার মেয়াদ 1.5 বছর বানিয়ে দেন কিনা কে জানে। এমনিতেই আছে নানান টেনশনে। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে গেছে, কখন কি ঘটে। বিএনপি নিজেরা নিয়ন্ত্রিত না থাকতে পারলে দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। সেই জায়গায় আবার আওয়ামী লীগের মতো উটকো ঝামেলা এসে তারেক রহমান বিপদে পড়বেন। আর কি মনে করেন পৃথিবী উল্টে গেল, তারেক রহমান আওয়ামী লীগের যতই উপকার করুক না কেন, যদি শেখ হাসিনাকেও ফাঁসির দণ্ড মওকুফ করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন। আমি বারবার একটা কথা বলতাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে মোহাম্মদ ইউনূসের শেষ দিনটা হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি বিভিন্ন ভিডিওতে বারবার এই একটা কথাই উচ্চারণ করেছি যে শেষ দিনটা অত্যন্ত করুণ হবে। 18 মাস ধরে যে মানুষটা দেশ শাসন করলো, যে চূড়ান্ত একটা এ নিয়ে উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে এবং জনসমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন নোবেল জয়ী আমাদের স্যার, এখন আমি তাকে স্যার বলি, ইউনূস স্যার বলি না, স্যার যে পা রেখেছিলেন, পা রাখার পরেতে তিনি যখন 18 মাস বাদে গেলেন, দেশটা ধ্বংসস্তূপে পরিণত হলো। কারখানা ধ্বংস করে দিলেন, মব সন্ত্রাস সৃষ্টি করলেন, দেশে অরাজকতা, খুন, ডাকাতি, নিরপরাধদের জেলে ভরা, কিছু বাদ রাখেননি। এখন বিচারবিহীন মামলা, দেশের অবৈধ সমস্ত চুক্তি করা, বন্দর তুলে দেওয়া, এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটি দিয়ে গেলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ফল বাংলাদেশের মানুষকে কতদিন যে ভুগতে হবে তার কোনো ইয়ত্তা নেই। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যা যা আছে, কৃষি নির্ভর একটা দেশ, সেখানে 1350-এর ওপর মানুষের খুব আকাঙ্ক্ষা তারা চাঁদাবাজি থেকে মুক্তি পাবে, এটা সবার ভিতরের কথা। এই চাঁদাবাজির কারণে লেবুর দাম বেশি, চাঁদাবাজির কারণে সবজির দাম বেশি, খাবারের দাম বেশি, রাস্তাঘাটে 10টা-5টা জায়গায় আটকে টাকা নেয়। তো এইটা এই দেশের মানুষের দীর্ঘ একটা ভোগান্তি। অনেক সরকার আসছে ইতিপূর্বে, কেউ এটা বন্ধ করার জন্য উদ্যোগ নেয়নি। এখন জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি সবার একটু আকাঙ্ক্ষা বেশি যে তিনি যেন এটা বন্ধ করার উদ্যোগ নেন, এবং তিনি চাইলে এটা সম্ভব। এত মায়া করে লাভ নাই যে সমিতি, বিভিন্ন ফেডারেশন, শ্রমিক দল, এসব সংগঠনের উপর মায়া করে লাভ নাই। যারা খাবে কি, সবাই নিজের ইনকাম করে খাবে। রাস্তা থেকে চাঁদা তুলবে শ্রমিক কল্যাণের নামে, আর তারপরে সে চাঁদা দিয়ে শ্রমিক নেতা বড়লোক হয়ে যাবে। বাংলাদেশ এখন এই অবস্থা থেকে মুক্তির একটা সন্ধিক্ষণে আছে। আমাদের নতুন মন্ত্রী যারা হয়েছে তারা সবাই রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রামের অনেক পরীক্ষা দিছে। এখন তাদেরকে পরীক্ষা দিতে হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার, এবং যদি পরীক্ষায় পাশ করে তাহলে বাংলাদেশ তাদেরকে গ্রহণ করবে, আর পাশ যদি না করে তাহলে এখানে কোনো খাওয়া নাই। সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকের যুগ, এই চুন থেকে পান খসলে হই হুল্লোড় শুরু হয়ে যাবে। সুতরাং যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা ভালো পথে চলেন, সৎ পথে চলেন, সৎ কথা বলেন, মানুষকে কষ্ট দিয়েন না। গতকালকে এক চাঁদাবাজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বহিষ্কার করেছে বিএনপি। আমি একটা কথা স্মরণ করতে চাই, বিএনপির যে সকল প্রান্তিক পর্যায়ে যারা চাঁদার উপর নির্ভর করে চলেন, আপনাদের দল কিন্তু নিজের দলের কর্মীদেরকে ক্রস ফায়ার দিয়ে অভ্যস্ত, আপনারা যদি ভুলে না যান সেটা, তাই না? আমার মনে আছে বগুড়াতে 7 মাথায় 2 সন্ত্রাসী চাঁদাবাজরে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি তারেক রহমানের ফ্যামিলি কার্ডের বিষয়ে কথা হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অনেক ঘটনা ঘটতেছে এই মুহূর্তে এইগুলো নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন নিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।